আঞ্চলিক দলগুলোর সঙ্গে ভাব নেই কংগ্রেসের, ওরা নিজেদের মতো চলে। 2024 লোকসভা ভোটের আগে কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা নিয়ে এই মন্তব্যই করলেন তৃণমূল নেত্রী। ভোটে জিততে বিজেপির সাহায্য পাচ্ছে তৃণমূল, পাল্টা আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির। 24 লড়াইটা বিজেপির বিরুদ্ধে যেমন সেই রকম সমস্ত কিছুটা কংগ্রেসের বিরুদ্ধে সম মনোভাবাপন্ন আঞ্চলিক শক্তিগুলো। আমরা কেন কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে যাব? যারা নিজেদের সেকুলার বলেন তাদের দায়িত্ব সব এক জায়গায় করা। মানে 1:1 লড়াইটা হওয়া। In my responsibility, it is the responsibility for all. হ্যাঁ, যখন যুদ্ধে একটা কাঠবিড়ালির সাহায্য লাগে। কংগ্রেস পার্টির সঙ্গে বিজেপি পার্টির বিচারধারার লড়াই, আদর্শের লড়াই, রাজনৈতিক লড়াই, তার জন্য নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইতিহাসের পাতায় তার সাক্ষী। ত্রিপুরা থেকে মেঘালয়, গোয়া, কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল। রাজনৈতিক মহলে প্রশ্ন, 2024 মহাযুদ্ধে নরেন্দ্র মোদীর বিজয় রথ রুখতে কি কাছাকাছি আসবে কংগ্রেস ও তৃণমূল? 4 পুরসভায় বিপুল ভোটে জয়ের পরে এই প্রশ্নের মুখে কংগ্রেসকে নরমে গরমে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। ওদের মধ্যে চলবে, আমরা আমাদের মধ্যে চলবো। ওদের সাথে প্রবলেম হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি, রিজিনাল পার্টির ভাব নেই। আচ্ছা, শুধু কয়েকটা জায়গায় গভর্নমেন্ট আছে বলে তারা বাধ্য হয় থাকতে। হ্যাঁ, প্রতি মুহূর্তে ভয় কখন চলে যাবে, কখন চলে যাবে। 2016 সালে দিদির বিপদ হয়েছিল, বিজেপি সেখান থেকে রক্ষা করেছে। 2021 সালে দিদিকে আবার রক্ষা করেছে বিজেপি। কি করে? সাম্প্রদায়িক রাজনীতির তাস বিজেপি খেলতে গেছে, দিদির লাভ হয়েছে। তৃণমূল সরকারের অদক্ষতা, অকর্মণ্যতা বাজারে আলোচনায় আসেনি। ফলে 2016 সালেও বিজেপির সহযোগিতা, 2021 সালেও বিজেপির সহযোগিতা, দুটো ক্ষেত্রেই তৃণমূল বিজেপির সহযোগিতা পেয়েছে। তৃণমূলের জন্মলগ্ন থেকে কখনো কংগ্রেসের সঙ্গে দূরত্ব, কখনো কাছাকাছি থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী, আবার কখনো ইউপিএ সরকারের থেকে সমর্থন প্রত্যাহার, কখনো দিল্লি গিয়ে সোনিয়া রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, আবার সম্প্রতি কংগ্রেসে ভাঙন ধরানো থেকে শুরু করে হঠাৎই দিল্লি থেকে গোয়া হয়ে মুম্বাই কংগ্রেসকে লাগাতার আক্রমণ, খোঁচা, কটাক্ষ। পাল্টা কংগ্রেসের অভিযোগ, ভিন রাজ্যে বিজেপি বিরোধী ভোট ভাগ করে নরেন্দ্র মোদীর হাত শক্ত করা ও কংগ্রেসকে দুর্বল করাই তৃণমূলের একমাত্র লক্ষ্য। If you fall short of some seats, or will you be in alliance with TMC, AAP, and others? We have concrete proposals for the people of Goa, and I'm confident we're going to win the election. I think we will get a full majority. So the question of alliances and stuff doesn't really come into play. এই আবহে আগামী দিনে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসে নাকি দূরত্বই বজায় থাকে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে। সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পরের খবরে আসছি, বঙ্গ বিধানসভার অধিবেশন স্থগিত ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কড়া সমালোচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি। ঠিক হয়েছে, রাজ্যের অধিকার অক্ষুণ্ণ রাখতে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতর। আমি মনে করি আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত রিজিনাল পার্টি, যেমন আমার সাথে স্ট্যালিনের কথা হয়েছে। স্ট্যালিন চাইছিল একটা কালচারাল, যেটা আমি বলেছি কালচারাল প্যারেন্ট। রাজ্যপাল ইস্যুতেও কালকে স্ট্যালিনের সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে পরশুদিন তেলেঙ্গানা চিফ মিনিস্টারের কথা হয়েছে। হ্যাঁ, কেসিআর এর। হ্যাঁ, এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি। হ্যাঁ, আপনাদের মতামত মোটামুটি কাছাকাছি সব, প্রত্যেকটা ইস্যুতে ফেডারেল স্ট্রাকচারকে যে কিভাবে বুলডোজ করা হয়েছে এবং কনস্টিটিউশনটাকে টোটাল ডিস্ট্রাকশন করা হয়েছে, ডিমোলিশন অফ কনস্ট্রাকশন করা হয়েছে, তার জন্য সবাইকে এক জায়গায় আসার দরকার। এবং আপনি তো জানেন, আমি সিপিএমকেও বলেছিলাম যে একসাথে কাজ করতে, গ্রেটার ইন্টারেস্টকে, কংগ্রেসকেও বলেছিলাম, কিন্তু যদি কেউ না, তাহলে আপনি কি করবেন? আমাদের দিক থেকে আমার কোনো দেখুন, কারো বিরুদ্ধে কোনো ব্যক্তিগত কোনো উস্কানি। বাম কংগ্রেসের বক্তব্য, এটা তো স্বঘোষিত, প্রত্যেকটা রাজ্যেই তার বিরোধিতা করছে। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় একটা দেশ, অথচ বাস্তবে সেই যুক্তরাষ্ট্রের পরিকাঠামোকে মোদী ভেঙে দিতে চাইছে, ধ্বংস করতে চাইছে। সেখানে নন বিজেপি সবাই সরব, নেতা ও কার নেতৃত্বে হচ্ছে, কার যোগ্যতা, এগুলো এটার মধ্যে বিচার্য নয়, কারণ এগুলো প্রত্যেকের বাঁচার লড়াই।
প্রত্যেকটা রাজ্যের বাঁচার লড়াই। হঠাৎ এখন বলছেন রাজ্যপাল পদ নিয়ে কিছু আলাপ আলোচনা সরকারি কমিশনে বলেননি কেন? যদি কখনো সত্যি কোনো সিনসিয়ার মনোভাব ওনার থাকে তাহলে উনি যেন বিজয়নের কাছ থেকে, কেরালার মুখ্যমন্ত্রী, সিপিআইএম এর এই ব্যাপারে স্ট্যান্ডটা পারলে দেখে পড়াশোনা করে একটু বোঝার চেষ্টা করেন। তা যদি না হয় তাহলে লোকে বলবে দ্বিচারিতা চূড়ান্ত। পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরলের মতো অবিজেপি রাজ্যগুলিতেও সরকার রাজ্যপাল টানাপোড়েন চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। উত্তরপ্রদেশে ভোট প্রচারের মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, গোয়ায় ভাগাভাগির রাজনীতি করছে তৃণমূল। নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে ফের বাংলা ও কেরলের সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা টেনেছেন যোগী আদিত্যনাথ। পাল্টা লখিমপুরে কৃষক হত্যা ও উন্নাও কাণ্ডের প্রসঙ্গ টেনে বিজেপিকে বিঁধেছেন তৃণমূল নেত্রী। बंगाल की टीएमसी पार्टी जो गोवा में चुनाव लड़ने गई है, वो कहती है हमने तो उस पार्टी से इसलिए गठबंधन किया है क्योंकि हम गोवा में हिंदू वोटों को बांटना चाहते हैं। आप देखिए ये हिम्मत, क्या ये लोकतंत्र, ये सेकुलरिज्म है क्या? यूपी में शांतिपूर्ण तरीके से चुनाव चल रहे हैं और ये लोग जो बंगाल से आकर के यहां फिर अराजकता फैलाने की बात कर रहे हैं, इसके प्रति जनता को अलर्ट करने के लिए आवश्यक था। হাই ভোল্টেজ বিধানসভা ভোট হচ্ছে উত্তরপ্রদেশে। এখনো পর্যন্ত 2 দফার ভোট হয়েছে, আর উত্তরপ্রদেশে 2 দফার ভোটের দিনই উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। এবার উত্তরপ্রদেশের ভোটে একসঙ্গে তৃণমূলের প্রসঙ্গ তুললেন মোদি, যোগী। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে ভার্চুয়াল সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতেও প্রচারে যাবেন তিনি। এই প্রেক্ষাপটে সোমবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের প্রসঙ্গ টানলেন নরেন্দ্র মোদী। उठे एलो हिंदू वोटर प्रसंग। गोवा के एक अखबार का इंटरव्यू देखा। देखिए चुनाव गोवा में चल रहा है और टीएमसी, ममता बनर्जी की पार्टी, उनके एक नेता, उसने गोवा में वो चुनाव पहली बार लड़ रहे हैं और उनको पूछा गया कि यहां आपकी पार्टी का कोई वजूद तो है नहीं, आप यहां चुनाव लड़ने क्यों आए हो? देश के इलेक्शन कमीशन के लिए भी उत्तर प्रदेश के मतदाताओं को भी गौर करने जैसा है। বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় না এলে সেখানকার অবস্থা বাংলা, কেরল, কাশ্মীরের মতো হবে বলে প্রথম দফার ভোটে বিতর্কিত মন্তব্য করেছিলেন যোগী আদিত্যনাথ। এবার দ্বিতীয় দফার ভোটের দিন বাংলায় ভোটে অশান্তির প্রসঙ্গ তুললেন তিনি। बंगाल में विधानसभा के चुनाव थे, भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पर कितना बर्बर अत्याचार हो रहा था। वहां पे बूथ कैप्चर किए जा रहे थे, अराजकता चरम पर थी, सैकड़ों लोग मारे गए थे। और केरल में भी ऐसे ही हुआ था। हिंसा, राजनीतिक हत्याएं जितना इन दोनों राज्यों में हुई हैं, कहां हुआ है? যোগী নিজেকে যোগী বলে, আসলে তো যোগী নয়, আসলে তো ভক্তি। ওখানে মেয়েরা বেটি পড়াও, বেটি পড়াও, বাঁচাওয়ার নামে বেটি পড়াও, মেয়েদের জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়। কৃষকরা আন্দোলন করতে গাড়ি চালিয়ে দিচ্ছে, গাড়ি চালিয়ে দিয়ে মন্ত্রীর ছেলে গিয়ে মার্ডার করে দিচ্ছে, কৃষক হত্যা করছে। কি বিচার পেয়েছে উত্তরপ্রদেশের মানুষ? কিন্তু আমি গেছি তার কারণ মানুষ বাঁচানোর জন্য। উত্তরপ্রদেশ বাঁচানোর ডাক নিয়ে, কারণ উত্তরপ্রদেশ বাঁচলে দেশ বাঁচবে। আগামী দিন 24-এ ইলেকশনে যদি নরেন্দ্র মোদীকে পরাস্ত করতে হয়, তাহলে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য কিন্তু ম্যাটার হবে। উত্তরপ্রদেশ, বাংলা বাংলা আমরা বলতাম যে ছি ছি, কি হচ্ছে উত্তরপ্রদেশে, কি হচ্ছে সব বিহারে ভোট হয়, মাফিয়া রাজত্ব চলে। আর এখন বিহার, উত্তরপ্রদেশ বলছে আমাদের এখানে ভোট হয়, পশ্চিমবাংলায় ভোট হয় না, মাফিয়া রাজত্ব চলছে। তৃণমূল, পুলিশ, গুন্ডা বাহিনী একসাথে চলছে শাসকের প্রশ্রয়ে। 10ই মার্চ উত্তরপ্রদেশের ফল ঘোষণা। এবিপি আনন্দ। 4 পুরসভায় একেবারে সবুজ ঝড় আর এই বিপুল জয়ের পর যে ঘটনা গতকাল ঘটেছে, হাজরায় আশুতোষ কলেজের কাছে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। পাল্টা গাড়ি থেকে নেমে বিক্ষোভকারী কলেজ পড়ুয়াদের দিকে তেড়ে গেলেন বিরোধী দলনেতা। উস্কানি দিতে গেছিলেন কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়। দেশে কোনোদিন মুখ্যমন্ত্রীর এলাকায় বিরোধী দলনেতাকে বিক্ষোভের মুখে পড়তে হয়নি, দাবি বিজেপির।
চার পুরসভায় তৃণমূলের বিপুল জয়ের দিনই দক্ষিণ কলকাতার হাজরায় বিপুল বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। উঠল স্লোগান, পাল্টা বিক্ষোভকারী কলেজ পড়ুয়াদের দিকে চড় মারার ভঙ্গিতে হাত দেখান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে এগিয়েও যান বিরোধী দলনেতা। পুলওয়ামায় জঙ্গি হামলার তৃতীয় বর্ষপূর্তিতে শহীদদের শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছিল শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতি। সেখানে যোগ দিতে গেছিলেন শুভেন্দু অধিকারী। তাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশুতোষ কলেজের পড়ুয়াদের একাংশ। তিনি ফেরার সময় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে স্লোগান। সেই স্লোগান শুনে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থামিয়ে নেমে যান তিনি, তেড়ে যান বিক্ষোভকারীদের দিকে। কোনো রকমে বিরোধী দলনেতাকে গাড়িতে ফিরিয়ে আনেন তার নিরাপত্তা রক্ষী ও পুলিশ। উত্তেজিত হয়ে একজন পুলিশ অফিসারকে ধাক্কাও দেয় শুভেন্দু অধিকারী। এটা আমাদের নিজের মনের ভেতর থেকে এসে আমরা যেরকম শুভেন্দু অধিকারী করছে সেগুলো ঠিক নয়। মন থেকে মানি যে উনি গদ্দার, আমরা কিছুই করি না, আমরা নরমাল গান চলছিল। আমাদের স্টুডেন্টদের সব একটা গালাগালি আমরা যে গানটা চলছিল সেই গানটা স্লোগান দিচ্ছিলাম। ওই তো শিশির বাবুর ছেলেটা, চোরটা শিশির বাবুর ছেলেটা, তো উনি সেটার জন্য আমাদেরকে গাড়ি থেকে নেমে তেড়ে এসছে, আমাদের ছাত্রদের ধাক্কা দিয়েছে। সেই কারণে আমরা ওনার বডিগার্ডও আমাদের ধাক্কা দিয়েছে। আমাদের একটা ছেলে লেগেছে কাঁধে, আমাদের বুকে এসে ধাক্কা মেরেছে, ওখানে হৈছিক ছিল তো যাই ওর বুকে এসে ধাক্কা মেরেছে। ভিডিও পোস্ট করে টুইটারে শুভেন্দু অধিকারীর অভিযোগ, এর নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিরোধী দলনেতা এইভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বা তার নিজের ওয়ার্ডে বলা ভালো, শ্যামাপ্রসাদ ইনস্টিটিউটে যতদূর সেখানে আক্রমণ হয়েছে তার উপরে, সেখানে কলকাতার বুকে এরকম ঘটনা ভারতবর্ষে ভূভারতে আর কোথাও ঘটে না। গণতন্ত্র যে একদম নেই, সম্পূর্ণভাবে এখানে উবে গেছে, তা আর একবার প্রমাণিত হয়। উনি তো নিজেই প্ররোচনা দিতে এসেছিলেন, এ তো কোনো সংঘবদ্ধভাবে কোনো রাজনৈতিক দল কেউ কিছু করেনি। আজকের এই জয়ে তারা ওখানে বসে আনন্দ প্রকাশ করছিল, হয়তো ঠিক সেই জায়গাতেই তিনি করতে গেলেন কেন তিনি বলতে পারবেন। এরকম প্ররোচনা দেওয়াটা বোধহয় সঠিক নয়। শুভেন্দু অধিকারীর এলাকা ছাড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বহরমপুর পুরসভায় প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ। 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি। আমরা জানি যে এর আগে 4 পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। তারা পথে নেমেছে, কোথাও পুলিশের সঙ্গে হলো ধস্তাধস্তি, কোথাও আবার পুলিশের বাধা পেয়ে অবস্থানে বসলেন বিজেপির নেতা কর্মীরা। জনগণের আদালতে বিজেপি প্রত্যাখ্যাত বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 4 পুরসভার ভোটে 4-0 জিতেছে তৃণমূল। শাসক দলের একতরফা জয়ের মধ্যেই পুরো ভোটে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। 4 পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছে বিজেপি। আইনি লড়াইয়ের পাশাপাশি চলল পথে নেমে প্রতিবাদ। সোমবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। কলকাতার এসএন ব্যানার্জি রোডে ডিসি সেন্ট্রাল অফিসের সামনে চলে বিক্ষোভ। হাওড়ায় জেলা শাসকের অফিসের সামনে পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় বিজেপি কর্মীদের। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে বিজেপির মিছিল আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মী সমর্থকরা মহকুমা শাসকের দফতরের দিকে যেতে চাইলে ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ। এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। মেদিনীপুর শহরে জেলা শাসকের অফিসের সামনে দিলীপ ঘোষের নেতৃত্বে অবস্থান, বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা। যখন কর্পোরেশন ইলেকশন চলছিল এবং এদিকে মিউনিসিপ্যালিটি ইলেকশনের জন্য নমিনেশন চলছিল, দু জায়গায় হিংসা চলছিল। কর্পোরেশন ইলেকশনে ভোটে হিংসা হয়েছে, প্রচারে হিংসা হয়েছে, যাতে বিরোধীরা না বেরোন তার জন্য বাধা দেওয়া হয়েছে, পুলিশকে লাগানো হয়েছে এবং ভোটের দিন ভোট লুট করা হয়েছে। বস্তি থেকে ভোটারদের বেরোতে দেওয়া হয়নি। বিজেপি ওই সব জায়গা ঘেরাও মেরাও কোথায় যাচ্ছে করতে? ওরা শুধু মানুষের দরবারে যায় না, এত জায়গা না ঘুরে একবার একটুখানি প্লেনের টিকিট খরচা করে রাষ্ট্রসংঘে গিয়ে একটা ডেপুটেশন দিয়ে একটা শান্তি বাহিনী এনে ভোট করান, ভালো করে হারাই,
তারপর আপনাদের সংবিধান। 4 পুরসভার ভোট পর্ব মিটেছে। 27শে ফেব্রুয়ারি 108টি পুরসভার ভোট, তার মধ্যে 4টি পুরসভায় বিনা লড়াইয়ে জিতে গেছে তৃণমূল। অনির্বাণ বিশ্বাস, সৌমেন চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।